যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রথমেই আলোচনা করে নেব আমরা, সেটা হচ্ছে যে মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, রবি বৃহস্পতি লগ্নে থাকবার ফলে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ বা নতুন সুবিধা আসার একটা সুযোগ রয়েছে, আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু খরচও হবে সেই সঙ্গে পাল্লা দিয়ে। এবং মেষ রাশির মানুষজন এটা খুব ভালো করে বুঝতে পারছেন, এটা একটা বড় ব্যাপার। একটু সঙ্গে পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে যতবার আপনারা চেষ্টা করছেন আর্থিকভাবে সমৃদ্ধি বা পয়সা কড়ি একটা হিউজ অ্যামাউন্টের জায়গায় পৌঁছানো, বরাবরই কোথাও না কোথাও কিন্তু আপনাদের সেভিংসটা কম হয়ে সমস্যাটা চলছে। ফলে এই সেভিংস কম হয়ে সমস্যাটা হওয়ার পিছনে আমি বলবো এই জায়গাটাতেই সমস্যা, যে দ্বাদশের রাহু। ফলে রাহু স্তোত্রম বা রাহুর গ্রহমন্ত্র জপ এবং তার সঙ্গে সঙ্গে সাদা চন্দন কাঠ ধারণ কিন্তু আপনার জন্য খুব বেনিফিশিয়াল হবে। এগুলো খেয়াল করুন, ভালো ফলাফল পাবেন। চলে আসবো বৃষ রাশির আলোচনা। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই বিদেশ যাত্রা বা যেখানে আপনারা থাকছেন সেখান থেকে দূরে যাওয়ার একটা সুযোগ, এবং সেখানে আপনাদের কেরিয়ার বলুন, চাকরি বলুন বা অন্যান্য ক্ষেত্র উন্নতি হওয়ার একটা খুব ভালো সুযোগ রয়েছে। এটাকে কাজে লাগান। বৃষ রাশির মানুষের আর্থিক উপার্জন হওয়ারও খুব ভালো সুবিধা এই সপ্তাহে থাকতে চলেছে, সেটাকে কাজে লাগাতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা প্রয়োজন, কারণ অসতর্কতার কারণে সম্পর্ক নষ্ট হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। ফলে এই বিষয়টা খেয়াল করুন। চলে আসবো মিথুন রাশির আলোচনা। মিথুন রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহটা মধ্যম শুভ প্রকৃতির রয়েছে। একটু টেকনিক্যালি ভাবতে হবে যে কেন আমার সমস্যা হচ্ছে, কেন আমি প্রবলেমে থাকছি, কিভাবে এটাকে আরো ভালো করা যায়, কিভাবে এই বিষয়টাকে নেগেটিভটাকে পজিটিভ করা যায়। এই বিষয়গুলো যতক্ষণ না চিন্তা হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো ফলাফল কিছু পাওয়া হবে না। মানে মিথুন রাশির মানুষজনদের জন্য এই সপ্তাহটা একটু লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, সেটাকে কাজে লাগানো হোক, আশা করছি ভালো হবে। চলে আসবো কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রাগল থাকবে এই সপ্তাহে, স্ট্রাগল থাকবে, লড়াই থাকবে। হয়তো এক গ্লাস জল খেতে গিয়েও কিন্তু প্রচন্ড পরিশ্রম, তার সঙ্গে সঙ্গে লড়াই করতে হতে পারে, সেই বিষয়টাকে খেয়াল রাখুন। তার পাশাপাশি যেটা বলবো যে যেহেতু একটা চন্দ্রকেতুর গ্রহণ দোষ থাকছে সপ্তাহের শুরুতেই, ফলে মন খুব চঞ্চল থাকবে এবং আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে কর্কট রাশির মানুষজন একটু সতর্ক থাকুন, বিশেষ করে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার পর্যন্ত এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে। চলে আসবো এরপরে সিংহ রাশির আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বাধা, তার পাশাপাশি সম্পর্কজনিত সমস্যার ক্ষেত্রে হঠাৎ করেই মানহানির আশঙ্কা, হঠাৎ করেই যেন মনে হবে সব বিষয়গুলো আপনার এগেইনস্ট চলে যাচ্ছে, সবই আপনার বিপক্ষে, কিছুই ভালো যাচ্ছে না। কারণ হচ্ছে অষ্টমে বসে থাকা রাহু। রাহুর অষ্টমে থাকা কিন্তু চট করে ভালো সুযোগ সুবিধা এনে দেয় না, এবং সেই কারণেই সমস্যা চলছে বর্তমানে সিংহ রাশির উপরে, এবং এটা থাকবে। ফলে সেই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে একটু এই সপ্তাহটা আর্থিক উপার্জনের জন্য কিন্তু ভালো এবং শুভ হতে চলেছে। নতুন করে কোনো চাকরির খবর বা চাকরির ক্ষেত্রে উন্নতির একটা ব্যাপার দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যত সময় যাবে তত কিন্তু আর্থিকভাবে সমৃদ্ধি হবে, এবং যারা বেকার বসে রয়েছেন, জব বারবার ইন্টারভিউ দিয়েও জব হচ্ছে না, ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না, তাদের এই সপ্তাহ থেকে একটু চাকাটা ঘুরতে শুরু করবে। আমি বলবো একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিলে পরে আরো ভালো ফলাফল পাবেন কন্যা রাশির মানুষজন। চলে আসবো এরপর কন্যা রাশির পরে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভ্রমণ, আর্থিকভাবে খরচ করে লাক্সারিয়াস লাইফ লিড করা, অর্থাৎ বিলাসবহুলভাবে খরচা করা, এবং তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ধার করে হলেও বেশ কিছু জিনিস যেগুলো এতদিন আপনি পেয়ে উঠতে পারেননি সেগুলো অ্যাকুয়ার করার একটা চেষ্টা থাকবে। আমি বলবো এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে, যে ঠিক আছে আমি 10 টাকা ধার করলাম ইজ ওকে, কিন্তু 10,000 টাকা ধার করলে পরে শোধ করবো কি করে, সেটা একটা বড় জিনিস। তো এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে আপনাদের ডঙ্কা আগামী সপ্তাহে আরো বেশি করে বাজবে। নতুন পদ, সম্মান, প্রতিষ্ঠা, জীবনে যেগুলো এতদিন বাকি ছিল সেগুলো আগামী 1 বছর পেতে শুরু করবেন, মানে এটা পে ব্যাক টাইম। এবার অনেকেই বলবেন দাদা আমার তো ভালো কিছু হচ্ছে না। ভালো কিছু হচ্ছে না কারণ আপনি যখন লড়াই করবার সময় ছিল সে সময় ঘুমিয়েছেন। এখন আপনি যদি বর্ষাকালে বীজটা না পুঁতে রাখেন তাহলে আপনি শীতকালে ফসল তুলবেন কি করে? ফলে সেই জন্যই একটা দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে আসা প্রয়োজন। নাহলে পরে ওই যখন হলো তখন গেলাম,
আগে থেকে প্ল্যান করতে হয়। পৃথিবীতে সবকিছুই না একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। সূর্য দেখবেন একটা সময় ওঠে, একটা সময় অস্ত যায়, ফলে এই বিষয়গুলোকে ধরতে হবে, বুঝতে হবে। এবং একটা বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞই পারে আপনার জীবনের সঙ্গে কসমিককে অর্থাৎ এই মহাজাগতিককে মিলিয়ে দেওয়ার। পরের রাশিতে চলে আসবো, তারপরেই রয়েছে আমরা ধনুতে। ধনুর ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, আর্থিক প্রাপ্তিতে বাধা, এই দুটো বিষয় হতে চলেছে, ফলে এই দুটোকে একটুখানি খেয়াল রাখতে হবে। এবং তার পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কথা বলতে হবে। খেয়াল রাখবেন আপনি আপনার শত্রুর সঙ্গে নয়, আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কথা বলছেন, ফলে এই বিষয়গুলোকে একটুখানি যদি সেলফ কন্ট্রোল করতে পারেন তাহলে গ্রহগত সমস্যা খুব একটা আপনার উপর এফেক্ট করবে না। চলে আসবো মকর রাশির ক্ষেত্রে। শারীরিকভাবে আরোগ্য লাভ, এবং কিছু মানুষের একটুখানি হয়তো অপারেশন ডিউ ছিল, সেই অপারেশনগুলো হঠাৎ করে ডাক্তার বলবে প্রয়োজন পড়ছে না, ফলে এই পজিটিভ জিনিসগুলো রয়েছে। যদি এই সপ্তাহের মধ্যে কোনো এরকম খবর আসে যে শরীরটা আপনার আরো খারাপ বা কিছু একটা করতে হবে, আমি বলবো সেকেন্ড ওপিনিয়ন নেবেন, একটা ডাক্তারের উপর ভরসা করবেন না, ঠিক আছে? চলুন, তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো, ফলে আর্থিকভাবেও প্রাপ্তি ভালো হবে। এবং আগামী দিনগুলোতে, আগামী 45 দিন মকর রাশির জন্য খুব ভালো, খুব রুল করবার জায়গায় আসবে। এবার চলে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ করেই দেখবেন আটকে থাকা কাজগুলো হওয়া শুরু হচ্ছে, এবং এটা কিন্তু মোটামুটি 10ই মে পর্যন্ত খুব ভালো একটা টার্ম, ফলে এটাকে কাজে লাগান। যে কাজগুলো পেন্ডিং পড়েছিল, কাউকে টাকা ধার দিয়েছিলেন ফেরত পাচ্ছিলেন না, কোনো কাগজ আটকে ছিল, কোনো লোন অ্যাপ্লিকেশন করেছেন সেটা আসছিল না, সেগুলোতে কাজে লাগান। কুম্ভ রাশি অনেকদিন পর একটা পজিটিভ জায়গায় আসছে, ফলে সেটাকে কাজে লাগাতে হবে এবং এগিয়ে যেতে হবে। লাস্ট বাট নট দি লিস্ট, যে গ্রহটা নিয়ে বা যে রাশিটা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির মানুষজনদের জন্য হঠাৎ করেই কোনো নতুন ব্যবসা অথবা নতুন কোনো চাকরির সঙ্গে যোগাযোগ হবে এবং একটা নতুন দিগন্ত খুলে যাবে। এবং এইটা যদি আপনারা ঠিকঠাক বেছে নিতে পারেন তাহলে পরে এটাই হয়তো আপনাদের জীবনে একটা মাইলস্টোন হয়ে আসবে, তো সেটাকে কাজে লাগান। মাইলস্টোন তো তৈরি করতে গেলে ভালো করে প্রস্তরটা পুঁততে হবে, তার জন্য পরিশ্রম করুন, লড়াই করুন। মীন রাশি সহ 12 রাশির জন্য একটাই সুন্দর টোটকা, ওম গং গণপতায় নমঃ, এই মন্ত্রের বারংবার জপ সারা সপ্তাহ জুড়ে করবেন। লড়াই জারি রাখুন, নীলাদ্রি নারায়ণ বাসু আপনাদের সঙ্গে আছে। যতক্ষণ আপনারা জিতছেন ততক্ষণ আমি আমার যজমানের হাত কখনো ছাড়ি না।